হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের সলভ, মানে সেকেন্ড ইউনিট টেস্টে বা সেকেন্ড টার্মে তোমাদের যে প্যাসেজগুলো থাকে সেই প্যাসেজের থেকে আমরা পার্ট 3টা সলভ করব, মানে নেক্সট পেজ অর্থাৎ 3 নম্বর পেজে যে স্কুলটা রয়েছে সেই স্কুলটার থেকে আমরা সলভ করব। তো এখানে দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। তো তোমাদের এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা তোমরা খুব ভালো করে পড়বে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। তো একের দাগের এতে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে সেগুলো পূরণ করতে। তাহলে কি হবে, দ্য ভয়েস অফ বাঘিরা ওয়াজ, বাঘিরার গলার স্বর কীরকম ছিল, অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। আচ্ছা, এখানে দেখো প্যাসেজটা রয়েছে, তোমরা জানো যে দ্য মোগলি অ্যামং দ্য উলফস থেকে দেওয়া রয়েছে। প্যাসেজটার ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, বেঙ্গলি মিনিংয়ের ভিডিও, ইভেন অ্যাক্টিভিটি সলিউশনও রয়েছে। যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই করে চেক করে নিও। 2 নম্বর রয়েছে অ্যাকর্ডিং টু বাঘিরা টু কিল আ লিটল কাব ইজ আ শেম। বাঘিরার মতে একটা ছোট্ট শিশুকে বা একটা ছোট্ট পশু শাবককে বা একটা ছোট মানুষকে হত্যা করা লজ্জার ব্যাপার। তারপর একটা মেন অ্যান্ড দেয়ার কাবস আর ভেরি ওয়াইজ, মানুষ এবং তার বাচ্চারা খুবই জ্ঞানী। নেক্সট এখানে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস লিখতে বলেছে, সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। তো 1 নম্বরটা রয়েছে দেখো, অনলি বাঘিরা স্পোক ফর দ্য ম্যান কাব, শুধু কেবলমাত্র বাঘিরা মানুষের বাচ্চাটার হয়ে কথা বলেছিল। ফলস, বালুও বলেছিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কে লিখবে, বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ। 2 নম্বরটা কি রয়েছে, বাঘিরা ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ ওন্ডেড এলিফ্যান্ট, বাঘিরা ছিল একটা আহত হাতির মতোই চালাক বা ধূর্ত। তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, অ্যাজ রেকলেস অ্যাজ এ ওন্ডেড এলিফ্যান্ট, মানে একটা আহত হাতির মতো বেপরোয়া ছিল। তারপরটা এখানে দেখো, পরে চলে আসো আনসিনে। তো এখানে বলেছে রিডিং কম্প্রিহেনশন আনসিন। তো 2 দাগ এখানে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো তোমাদের কি করতে হবে, প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো আমি এখানে প্যাসেজটা রিডিং পড়ে দিচ্ছি, তারপরে আনসিনটা আমরা সলভ করব। লং এগো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ উইকেড গ্রিডি প্রিন্স জন। দীর্ঘ সময় আগে, লং এগো মানে দীর্ঘ সময় আগে, ইংল্যান্ডে কে শাসন করতো, ইংল্যান্ড শাসন করতো একজন দুষ্ট, উইকেট মানে হচ্ছে দুষ্ট বা শয়তান, দুষ্ট লোভী প্রিন্স জন নামে একজন দুষ্ট এবং লোভী শাসক ইংল্যান্ডে ছিল। He ordered the sheriff Nottingham to tax the people so heavily that some were forced to become outlaws মানে হচ্ছে চরমপন্থী বা ডাকাত মতো হয়ে যাওয়া। তো সে কি করতো, সে তার যে কর্মচারী তাদেরকে অর্ডার দিয়েছিল বা আদেশ করেছিল যে মানুষকে এত পরিমাণে মানুষের থেকে কর নাও, ট্যাক্স নেওয়া মানে হচ্ছে কর নাও, যে কর নাও মানে এত পরিমাণে লোকের কাছ থেকে কর নেওয়া চালু করেছিল তারা। তার ফলে কী হয়েছিল, কিছু মানুষ বিদ্রোহ ঘোষণা করেছিল। মানে এত পরিমাণে কর দিতে গেলে কি হবে, মানুষ বিরক্ত হয়ে উঠবে, মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। চরমপন্থী মানে হচ্ছে এখানে আউটলস বললাম, মানে ডাকাতে পরিণত হয়েছিল তারা। 2 of the most famous outlaws were Robin Hood and Little John, who would steal the tax money from the sheriff and give it back to the poor. এবং এই তাদের মধ্যে 2 জন বিখ্যাত আউটলস বা চরমপন্থী বা ডাকাত বলতে পারো, তারা কে ছিল, রবিন হুড এবং ছোট্ট জন, লিটল জন আমি বলছি, আচ্ছা লিটল জনই বলছি, আর ছোট্ট জন বলার দরকার নেই। যারা কি করতো, ওই যারা ট্যাক্সটা নিত ওদের কাছ থেকে, তাদের কাছ থেকে আবার ওই করটা চুরি করে নিয়ে আবার গরিব মানুষদের ফেরত দিয়ে দিত। মানে ওরাই যে করটা নিচ্ছে, ধরো নিয়ে যাওয়ার পথে ওদের ডাকাতি করে আবার ওই গরিব মানুষদের কাছে ফিরিয়ে দিত। ওয়ান ডে প্রিন্স জন ওয়াজ ট্রাভেলিং বাই কোচ টু নটিংহাম টু পিক আপ মোর ট্যাক্স মানি। সে একদিন প্রিন্স জন কী করছিল, ট্রাভেলিং মানে যাচ্ছিল, ট্রাভেলিং বাই কোচ ঘোড়ার গাড়ি করে যাচ্ছিল, টু নটিংহাম, কোথায় যাচ্ছিল, নটিংহামে, টু পিক আপ মোর ট্যাক্স মানি, এই করের টাকা আরও বেশি আদায় করার জন্য সে নটিংহামে যাচ্ছিল কোচে করে। হি ওয়াজ so busy counting his gold that he did not notice he was passing through Sherwood Forest, the home of Robin Hood, nor
did he see that Little John and Robin Hood were watching from a tree? আচ্ছা অনলাইনটা অনেকটা বড় ভেঙে ভেঙে বলি। হি ওয়াজ সো বিজি কাউন্টিং হিজ গোল্ড, মানে সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল, মানে এতটাই ব্যস্ত ছিল সে নিজের সোনা গুনতে, মানে কতটা সোনা ও আদায় করলো সেটা গুনতে এতটাই ব্যস্ত ছিল যে হি ডিড নট নোটিস হি ওয়াজ পাসিং থ্রু শেরউড ফরেস্ট, সে লক্ষ্যই করেনি যে সে কী করছে, এই শেরউড ফরেস্টের মধ্যে দিয়ে তার কোচটা ছুটেছিল সেটাও লক্ষ্য করেনি। দ্য হোম অফ রবিন হুড, শেরউড ফরেস্টটা কি, রবিন হুডের বাড়ি ওখানে। নর ডিড, মানে এখানে বাড়ি ঠিক বলবো না, মানে রবিন হুডের ঘাঁটি, ওখানে ওরা থাকে জেনারেলি। নর ডিড হি নোটিস, nor did he see that Little John and Robin Hood were watching him from a tree, এবং ও এটাও দেখেনি যে লিটল জন এবং রবিন হুড তার উপর নজর রাখছে একটা গাছের উপর থেকে, তাকে দেখছে একটা গাছের উপর থেকে। তো এইটাকে এখানে বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ যেটা সঠিক হবে সেটা টিক দিতে বলেছে। তো প্রথমটা রয়েছে কি, লং লং এগো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই, দীর্ঘ সময় আগে ইংল্যান্ডে কে শাসন করতো, প্রিন্স জন, তাহলে অপশন হবে অপশন বি প্রিন্স জন। নেক্সট 2 নম্বরটা রয়েছে দ্য হোম অফ রবিন হুড ওয়াজ, রবিন হুডের বাড়ি কোথায় ছিল, শেরউড ফরেস্ট, হোম ঘাঁটি বা বাড়ি। নেক্সট লিটল জন অ্যান্ড রবিন হুড ওয়ার ওয়াচিং দ্য কোচ অফ প্রিন্স জন ফ্রম আ ট্রি, গাছের উপর থেকে দেখছিল। তারপর একটা বিয়ে দেখার বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। 1 নম্বর রয়েছে হু ওয়ার দ্য 2 ফেমাস আউটলস ডিউরিং দ্য রুল অফ প্রিন্স জন, তাহলে হুয়ের জায়গায় কী হবে, রবিন হুড অ্যান্ড লিটল জন, বাকি ওয়ার থেকে বাকিটা যেরকম আছে, ওয়ার দ্য 2 ফেমাস আউটলস ডিউরিং দ্য রুল অফ প্রিন্স জন। নেক্সট হোয়াট ওয়াজ দ্য অর্ডার অফ প্রিন্স জন টু শরিফ নটিংহাম, টু দ্য শরিফ নটিংহাম, তাহলে এখানে কী হবে, উত্তরটা কী হবে, প্রিন্স জন অর্ডার দ্য শরিফ নটিংহাম টু টেক্স দ্য পিপল সো হেভিলি দ্যাট সাম ওয়ার ফোর্সড টু বিকাম আউটলস। নেক্সট এখানে চলে আসো গ্রামারে, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভস ইন দেয়ার প্রপার ডিগ্রি। তো এখানে বলেছে যে এখানে উপযুক্ত ডিগ্রি ব্যবহার করে, মানে এই যে ব্র্যাকেটে যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া রয়েছে তার উপযুক্ত ডিগ্রি, যেটা সুপারলেটিভে হবে, কম্পারেটিভে হবে নাকি পজিটিভে হবে, সেটা ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট কেন হলো, কারণ মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের বা পৃথিবীর সব উচ্চতম পর্বত শ্রেণী, পিক অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এখানে PEAK, পিক। নেক্সট মাই ডগ ইজ কিউটার দ্যান ইয়োর্স, মানে তোমার কুকুরের থেকে আমার কুকুরটা বেশি মিষ্টি, কিউটার মানে মিষ্টি বা সুন্দর। তারপরটা 4 দেখে এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডালস, উপযুক্ত মডাল দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমটা কী রয়েছে, স্টুডেন্টস ড্যাশ দেয়ার elders with respect, students should treat their elders with respect, dash God bless you, may God bless you। এবার 6 দাগে এখানে যেটা মেক সেন্টেন্স রয়েছে সেটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে দেখি কতজন তোমরা পারো। খুবই সোজা মেক সেন্টেন্সগুলো, ইভেন এগুলো বইতেও ছিল। মেক সেন্টেন্স প্রথমটা রয়েছে ওয়ান্ডার্ড মানে হচ্ছে ইতস্ততভাবে ঘুরে বেড়ানো, তো সেটা দিয়ে কী মেক সেন্টেন্স বানাবে কমেন্ট করে জানাও। তারপরটা রয়েছে থ্রোন মানে সিংহাসন, তাহলে সেটা দিয়ে তোমরা মেক সেন্টেন্স বানিয়ে কমেন্ট করে জানাবে। তো 7 দাগেরটা পরেরটা রয়েছে রাইট ইন দ্য বক্স আ ওয়ার্ড হুইচ মিনস দ্য ফলোয়িং, মানে এক কথা এটাকে কী বলে সেটা লিখতে বলেছে। তো এটা কী হবে, বলেছে এ ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্কেয়ার্ড অফ ওয়াটার, একটা রোগ যাতে কেউ জলে ভয় পায়, তাহলে কী হবে, এটা হাইড্রোফোবিয়া, ফিয়ার থেকে ফোবিয়া এসছে, আর কারণ H2O জল কী দিয়ে তৈরি হয়, হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে হাইড্রোফোবিয়া। তারপরেরটা 6 দাগেরটা আমি মিস করে গেলাম, এখানে বলেছে চুজ অ্যান্ড টিক দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, তো ভার্বের যে সঠিক ফর্মটা সেটা রাইট দিতে বলেছে। রাহুল ড্যাশ হিজ হোমওয়ার্ক এভরিডে, তাহলে রাহুল ডাজ হিজ হোমওয়ার্ক এভরিডে, রাহুল প্রত্যেক দিন তার বাড়ির কাজ করে। তাহলে হয়ে গেল তোমাদের, তাহলে মানে 3 নম্বর পেজ যেটা রায়ান মার্টিনের সেটাও কিন্তু আমাদের সলভ করা হয়ে গেল। এরপর তোমরা 4 নম্বর পেজের ভিডিও কবে চাও আর তাড়াতাড়ি চাও কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাও। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।
আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমি একটু বেশি মোটিভেটেড হই যে ভিডিও বানানোর জন্য। আর অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও এই বাড়িতে বসে, যদি তাদের কাছে বই নাও থাকে তাহলেও তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হতে পারে। তাই অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ারও করে দিও।